পাচ্ছেন আজকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ ঘিরে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ঢাকার আশেপাশে জেলা অর্থাৎ পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে ছাত্ররা কিন্তু ইতিমধ্যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু আসা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার ছাত্ররা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু আরো একটি মিছিল, সেই মিছিলটি হচ্ছে ঝিনাইদহ থেকে এসছেন। বড় একটি মিছিল কিন্তু ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউতে যেখানে স্টেজ তৈরি হয়েছে, যেখানে নেতারা ওখানে বক্তব্য দিবেন, সেই স্টেজের দিকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্ররা যাচ্ছে। এটি হচ্ছে নেত্রকোনার একটি মিছিল, সেই মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই পাশে একটা ঝিনাইদহ ছাত্ররা কিন্তু মিছিল দিয়ে ভিতরে যাচ্ছে। আমরা পিছনে আরেকটি মিছিল দেখতে পাচ্ছি, সেই মিছিলটি এদিকে আসছেন। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে ছাত্রদের নতুন রাজনৈতিক আত্মপ্রকাশ ঘিরে এই মুহূর্তে পুরো মানিক মিয়া এভিনিউ স্লোগানে উত্তাল হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আরো একটি বড় মিছিল মানিক মিয়া এভিনিউতে এসছেন। আজকে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ ঘিরে ইতিমধ্যে ছাত্ররা বিভিন্ন নামে স্লোগান দিয়ে মানিক মিয়া এভিনিউতে আসা শুরু করেছেন। প্রত্যেকটি জেলা থেকে ছাত্ররা কিন্তু মিছিল নিয়ে এই মানিক মিয়া এভিনিউতে আসা শুরু করেছেন। আমরা দেখছি কিন্তু ফেসবুক পেজে সরাসরি। আমরা আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করবো। এই পাশটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু হাতে তালি দিয়ে কিন্তু স্লোগান দিচ্ছে। বিভিন্ন জেলা থেকে ছাত্ররা কিন্তু এখানে আসা শুরু করেছেন। আজকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হবে, সেইটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে ছাত্ররা বিভিন্ন স্লোগান দিয়ে এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এখানে আসা শুরু করেছেন। আমরা সেটি কিন্তু ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমি এই মুহূর্তে আছি সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউতে ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি মিরপুর মডেল থানার যে ছাত্র নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে এই মানিক মিয়া এভিনিউতে আসছে। আমরা একটু সামনে যাব, সামনের অবস্থা আপনাদেরকে ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে হাজারীবাগ থানা।
আজকে আজকে ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চলেছে, এই আত্মপ্রকাশ ঘিরে দেশের মানুষদেরকে কি বার্তা দিতে চাচ্ছে? আমরা একটা বার্তাই দিতে চাই যে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই পর্যন্ত আমরা যত রাজনৈতিক দল দেখেছি সবাই তার নিজের স্বার্থনীতি এবং ক্ষমতা লোভের কারণে তারা জনগণকে পিঁপড়ের মতো মারছে, কখনো কাউকে সম্মান করেনি, তারা শুধু ক্ষমতাকে ভালোবাসে। আমাদের এমন একটা দল আমরা ঘোষণা করছি এবং আমরা চেষ্টা করবো এখানে সাধারণ মানুষকে পাশে নিয়ে, আমাদের ক্ষমতার কোনো লোভ নেই। আমরা চাই সাধারণ জনগণ ভোট দিবে সুশৃঙ্খলভাবে, প্রতিটা মানুষ তার জায়গা থেকে তার অধিকার প্রয়োগ করতে পারবে। এটা আমাদের প্রত্যয় নিয়ে আমাদের দল আমরা ঘোষণা করেছি। আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবনের সামনে, মানিক মিয়া এভিনিউ। সেই মানিক মিয়া এভিনিউর যে সড়কটি রয়েছে আপনাদেরকে দড়িয়ে দেওয়া ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আজকে সেই আত্মপ্রকাশ ঘিরে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। ওরে ভাই দেশের মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন?